রোহিঙ্গা ধরবো আর বাংলাদেশের ওই খোঁজা ডাঙ্গায় বর্ডারে নিয়ে যাব আর জেসিবি ভাড়া করব ওই জেসিবিতে করে তুলবো এই রোহিঙ্গাদের সাজানের ছোট ভাইদের তুলবো আর বাংলাদেশের ওপারে সপাট সপাট করে ফেলবো। রোহিঙ্গা সহ তৃণমূলের নেতাদের গাছে বেঁধে রাখার এবং বুলডোজার করে ঘোচাডাঙ্গা সীমান্ত পার করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার নিদান দিলেন বিজেপি নেতা। সন্দেশখালীর কাঠপোল এলাকার ঘটনা। সন্দেশখালীর কাঠপোল এলাকায় আজ বিজেপির প্রতিবাদ সভা হয়। এই প্রতিবাদ সভায় বিজেপির সংখ্যালঘু সেলের রাজ্য কমিটির সদস্য কাসিম আলী বলেন, তিনি বলেন সন্দেশখালীতে যে সমস্ত তৃণমূলের চোররা রয়েছেন আপনারা গাছের গায়ে বেঁধে রাখবেন এবং গায়ে বিচুটি পাতা ঘষবেন। এছাড়া তিনি আরো বলেন যে সমস্ত রোহিঙ্গাদের এখানকার তৃণমূল নেতা এবং শেখ শাহজাহানের ভাইরা আগলে রেখেছেন তাদের বুলডোজার করে ঘোচাডাঙ্গা সীমান্ত পার করে বাংলাদেশে ফেলে দেব। সভায় উপস্থিত ছিলেন বিজেপির সংখ্যালঘু সেলের রাজ্য কমিটির সদস্য কাসিম আলী ও বসিরহাট সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য। শুনুন, রোহিঙ্গাদের সাথে ভারতীয় মুসলমানদের কোনো সম্পর্ক নেই, ভারতীয় হিন্দুদের সাথে সম্পর্ক নেই। আমাদের রুটি রুজির উপরে রোহিঙ্গারা আস্থানা বসাচ্ছে, আমাদের রুটি রুজি কেড়ে নিচ্ছে। তাই এই অন্যায়ের সাথে আমরা আপোষ করতে পারি না। এসআইআরও হোক, আমাদের এসআইআর নিয়ে কোনো আপত্তি নেই, কোনো সমস্যা নেই। আমরা ভারতীয় মুসলমান, আমরা ভারতীয় হিন্দু, আমরা আছি, থাকবো। আমাদের এই পরম্পরা, আমাদের ভালোবাসা মমতা ব্যানার্জি কেড়ে নিতে পারবে না। মমতা ব্যানার্জি ভোট বৈতরণী পার হওয়ার জন্য পাড়ায় পাড়ায় উস্কানি দিচ্ছে। রোহিঙ্গা যদি চিহ্নিত হয় বা এসআইআরও তাদের নাম বাদ যায়, আর যে তৃণমূল কংগ্রেসের নেতারা নেতৃত্বরা যারা ভোট ব্যাংক হিসেবে ওদের ব্যবহার করেছে, ওদের আশ্রয় দিলে তাদের বাংলার মানুষ তথা সন্দেশখালীর মানুষ গাছে পোস্টারে বেঁধে রাখবে, জল বিদ্যুৎও লাগাবে। আর এসআইআরও হবার পরে রোহিঙ্গাদের নিয়ে ওই বাংলাদেশের বর্ডারে ঘোচাডাঙ্গায় যাব, গিয়ে জেসিবি করে ওপারে ইউনুসের কাছে পাঠাবো। আমি আমার কথা পরিষ্কার। আইন না, দেশের সংবিধানের উপরে কোনো আইন নেই। দেশ আগে, তারপরে অন্য কিছু। সবার আগে দেশ আমার। দেশ যদি সুরক্ষিত থাকে, দেশ যদি রক্ষিত থাকে, দেশ যদি সুনিশ্চিত থাকে, আমি কাসেম আলী থাকবো। দেশ যদি না থাকে, আমার কাসেম আলীর কোনো দাম নেই। কেন আপনাদের এরকম বক্তব্য? না, অনুপ্রবেশকারীদের সাথে কোনো নেই। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সাথে আমাদের কোনো আপোষ নেই। সবার আগে দেশ। দেশ আমাদের ধর্মশালা নয় বা দেশ আশ্রয়শালা নয় যে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আমরা লালিত পালিত করব আর যত দুষ্কর্ম করবে আর সেই দুষ্কর্মর বদনাম আমাদের ভারতীয় মুসলমানদের গায়ে চাপবে, এটা আমরা মেনে নিতে পারি না। রোহিঙ্গাদের সাথে বিন্দু বিসর্গ কোনো আপোষ নেই। এসআইআর হবার পরে ধরবো, জেসিবি করে ওপারে ইউনুসের কাছে পাঠিয়ে দেবো। ইউনুস রাখুক, আমাদের রোহিঙ্গাদের দরকার নেই। কাসেম আলী। আমরা কারোর সাথে আপোষ করতে পারি না আর ভবিষ্যতে করব না। আমাদের কাছে দেশ আগে, আমাদের কাছে রাষ্ট্র আগে। পাকিস্তান ভেবেছিল পাকিস্তান জঙ্গি